আমি সূরা ফাতিহার শেষের দিকের একটি আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা নুসরাত ওয়াকিফ ফল হলে ইনশাআল্লাহ উক্ত আয়াতে কারীম এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আমরা সকলেই জানি মুহররম মাস একটি ঐতিহ্যবাহী মাস, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মাসের সংখ্যা 12টি নির্ধারণ করার পরে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাস সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে একটি হলো মুহররম মাস। মাসের শুরু, আরবি মাসের শুরু সূচনা লগ্ন আছে। আমরা সকলেই বাংলা নববর্ষ পালন করি, ইংরেজি নববর্ষ পালন করে উদযাপন করি, মনে রাখি, কিন্তু আমাদের আরবি বর্ষগুলোকে আমরা কেউ মনে রাখি না, ঠিক না বলেন? আজকে কিন্তু আরবি বর্ষের সূচনা লগ্ন, মুহররম মাস। আমাদের সকলের জানা থাকা দরকার ছিল যে আমরা আরবি নববর্ষে পদার্পণ করেছি। এটা আমাদের ইমানের কমজোরি, কি বলেন? ইমানের কমজোরি, অর্থাৎ আমরা লক্ষ্য ছেড়ে উপলক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। সামনের কাতারগুলো পুরো করে বসে ভালো হবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য ছেড়ে উপলক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের অনেক ফজিলত আছে আমাদের সামনে, এবং অনেক হৃদয় বিদারক ঘটনাও এই মাসকে কেন্দ্র করে। এই মাসের একটি দিন, 10ম দিন, সেটাকে আমরা বলি আশুরা। কি বলি বলেন? আশুরা বলি। আশুরা মানে 10ম দিন। এই দিনকে কেন্দ্র করে সবচেয়ে বড় যে বহুল প্রচলিত আলোচিত ঘটনা আমাদের সামনে আসে, সেটি হলো কারবালার ঘটনা, কারবালার ইতিহাস, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণের ইতিহাস। এটি বড় হৃদয় বিদারক ইতিহাস। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায়, আজকে আমরা সংক্ষেপে এই বিষয় সম্পর্কে আলোচনা করব। শুরুতেই সূরা ফাতিহার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা আমরা সকলেই প্রত্যেক দিন নামাজের মধ্যে চাইতে থাকি যে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পন্থা দান করেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত বান্দাদের পথ যাদেরকে আপনি নিয়ামত প্রদান করেছেন। তারপরে আবার আল্লাহর কাছে পানা চাইতেছে, আল্লাহ আমাদেরকে ওই পথ দান করেন না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনার গজবপ্রাপ্ত বান্দা যারা এবং আপনার অভিশাপ যাদের উপর আছে তাদের পথ আমাদেরকে দান করেন। এই মাগদুব আর ওয়ালাদ-দাল্লিনের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগদুব কারা, দাল্লিন কারা? মাগদুব হলো হুমুল ইয়াহুদি। কারা বলেন? ইহুদিরা। এই মাগদুব কারা বলেন? ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর দাল্লিনের ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে, আর দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো নাসারা, ইহুদি নাসারা। এক কথায় এই ইহুদি নাসারাদের পথ পদ্ধতি, সংস্কৃতি, সমাজ ব্যবস্থাপনা, যত প্রকার এদের কর্মকার্য, যে সমস্ত ক্ষেত্রকে সন্নিবেশিত করে রেখেছে, এই সমস্ত পথ মত আমাদেরকে দান করেন। এটা আমরা নামাজের মধ্যে বলতে থাকি, অনেকেই বুঝে বলি, অনেকেই না বুঝে বলতে থাকি। আমাদের বিষয়বস্তু আজকে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব, এই বিষয়টা আমাদের বলার সাথে আর প্রাপ্তির সাথে কেন এত ডিফারেন্স, কেন এত পার্থক্য আমাদের মধ্যে, আল্লাহর কাছে বারবার বলতেছি কেন আমরা পাইতেছি। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, এই বিষয় সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের মুসলমানদের ঐতিহ্য, আমাদের গর্বপূর্ণ ইতিহাস আমাদের সামনে আসা দরকার। আজকে আমরা সর্বত্র বিপর্যস্ত, ঠিক কিনা বলেন? সব জায়গায় আমরা মুসলিম সভ্যতা, আমরা কেমন যেন একটা কোণঠাসা অবস্থায় আছি। 57-58টা দেশ, যেটা আমরা মুসলমানদেরকে অধ্যুষিত বলে, মুসলিম কান্ট্রি বলে বিবেচনা করে থাকি, এতটা সমর্থ শক্তি মানুষ, বেশি কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও আমরা কেন আজকে বিপর্যস্ত? এই ইতিহাস যদি আমরা দেখতে চাই, 1450 বছর আগের দিকে তাকাই, আমরা অনেকেই
এখন বর্তমান মিডল ইস্টের দিকে যদি লক্ষ্য করি, আমরা অনেকেই দেখতে পাবো যে আমরা এক একজন এক একটা দেশের কাছে নিজেরা জিম্মি হয়ে বসে আছি, ঠিক কিনা বলেন? আমরা এক একজন এক এক দেশের কাছে জিম্মি হয়ে বসে আছি। অমুক দেশের কথা ছাড়া আমাদের মন্ত্রী লড়বে না, অমুক দেশের সাইন ছাড়া আমাদের ব্যাংকিং ব্যবস্থা সচল হবে না। বিভিন্ন দিক লক্ষ্য করলে আমরা দেখা যায় এক একজন এক এক দিক থেকে আমরা কোণঠাসা হয়ে আসি। এর কারণ কি? আমরা যদি 1450 বছর পূর্বে লক্ষ্য করি, রাসূলুল্লাহর মাদানী জিন্দেগির দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সভ্যতাকে বিশ্বময় পরিচিতি সাধন করেছিল কিনা বলেন? আমরা যদি রাসূলের ইতিহাস দেখি, তখন সারা বিশ্বময় রাসূলের নবুয়ত প্রাপ্তির পূর্ব অবস্থা ছিল আইয়ামে জাহিলিয়াতের অবস্থা, যখন কিনা মানুষ এত পরিমাণ গুনাহে লিপ্ত ছিল, এত নির্যাতিত ছিল, এত সমালোচিত ছিল, তাদের কোনো নির্যাতনের স্টিম রোলার এত পরিমাণ ছিল যার কোনো শেষ ছিল না। কিন্তু আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, ওই 1450 বছরের সেই বর্বর ইতিহাসকে হার মানানো, ঠিক কিনা বলেন? তখনকার ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন, সিরাতের ইতিহাস দেখতে পারেন যে আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, যখন ইসলামের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে লাগলেন, তখন কিন্তু কাফেরদের পক্ষ থেকে বিভিন্ন চাপ, প্রতিঘাত, আঘাত আসতে থাকলো, কিন্তু রাসূলুল্লাহ কিন্তু তখনও পিছপা হন না। হয়েছিলেন বলেন? বরঞ্চ আমরা যদি দ্বিতীয় অন্যভাবে বলি, যত ভাবে তাদের খারাপের দিক অগ্রসর হয়েছিল, তার চাইতে দ্বিগুণ ভাগে আমাদের ইসলামের দাওয়াত তাদের সামনে পেশ করা হয়েছে, যার কারণে সারা বিশ্বময় আমাদের ইসলামের সৌন্দর্য, সার্বভৌমত্বপূর্ণ আমাদের যে ইতিহাস, তারা দেখে দেখে আমাদের আখলাকের উন্নতি সাধন দেখে দেখে তারা ইসলামের কালেমার ছায়া তলে এসেছিল। সুবহানাল্লাহ। আমরা যদি দেখতে পাই, তৎকালীন সময়ে সুপার পাওয়ার ছিল রোম শাসকরা। কি বলেন? পারস্য শাসক ব্যবস্থাপনা তৎকালীন সময়ের সুপার পাওয়ার পৃথিবীর মধ্যে ছিল। কিন্তু এই সমস্ত সুপার পাওয়ার থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ যখন ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের কালেমার পতাকা যখন সর্বত্র পৃথিবীময় বিরাজমান হয়ে গেল, তখন রোম আমরা শাসন করেছি, আমরা পারস্য শাসন করেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের আজকে সমগ্র বিশ্বময় ইসলামের দাওয়াত সব জায়গায় পৌঁছে গিয়েছে, ইসলামের প্রচার প্রসারণা ব্যক্তি সাধন হয়েছে দুনিয়ার বুকে। কিন্তু আমাদের সেই পূর্বসূরীদের যে ইতিহাস, আমরা পারস্য বিজয় করেছিলাম, আমরা রোম সাম্রাজ্যকে খান খান করে দিয়েছিলাম, রোমরা পর্যন্ত মুসলমানদের পায়ের নিচে এসে বসেছিল, ওই ইতিহাস আজকে কোথায়? আজকে আমরা বিভিন্ন মতাদর্শের গোলাম হয়ে গেছি। কারণ কি বলেন? আমরা আজকে বিভিন্ন মতাদর্শের গোলাম হয়ে গেছি। মানুষের বানানো কিছু ফর্মুলা, নীতি আমাদের সামনে আসে, যে নীতি ব্যবস্থাপনাকে আমরা গ্রহণ করার কারণে আল্লাহ পাকের প্রদত্ত দ্বীন ইলাহির যে ব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনাকে আমরা পিছপা করে এই মানুষের তন্ত্র মন্ত্রকে গ্রহণ করার কারণে আজকে আমরা মানুষের গোলাম হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সেই ইতিহাস যদি আমাদের সামনে থাকতো, আমাদের নেতৃস্থানীয় বর্গরা যদি চিন্তা করত, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন ইহুদিরা এসে দেখতেছে, সাক্ষাৎ করতে আসছে যে আদা জাহান খলিফা, যিনি সর্ববিশ্বের অর্ধেক শাসন করতেছেন, সেই ব্যক্তির সাথে যখন দেখা করতে আসতো, সৌজন্য সাক্ষাৎ, এসে দেখতেছেন বালুকাময় ভূমির বুকে তিনি আরাম করতেছেন। তারা দেখে আশ্চর্য হয়ে গেল, আদা জাহানের বিশ্বের খলিফা, সে কিনা এই বালুর ভূমির মধ্যে শুয়ে আছে, অথচ তার হয়ে রোম পারস্য সম্রাটটা পর্যন্ত থরথর করে কাঁপে। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। আজকে আমরা মুসলিম সমাজ ব্যবস্থাপনার নামে আমরা মুসলিম নামে, কিন্তু কামের দিক থেকে দেখেন আমরা গণতন্ত্রের গোলাম, সমাজতন্ত্রের, কমিউনিজম, বিভিন্ন তন্ত্রমন্ত্রের গোলাম হয়ে বসে আছে। যার কারণে আমাদের ব্যবস্থাপনার এই অবনতি, আমাদের সমাজ ব্যবস্থাপনার অবনতি এই কারণে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার উন্নতি সাধন হয় না এই কারণে। কিন্তু আমরা কিন্তু নামাজের মধ্যে আবার ঠিকই বলতেছি, আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আপনি আমাদেরকে ইহুদি নাসারাদের পথ দেখান না, যারা অভিশপ্ত দুনিয়ার বুকে যারা অভিশপ্ত, তাদের পথ আমাদেরকে দেখান না।
কিন্তু বাস্তবতার লক্ষ্যে যদি আমরা দেখতে চাই, তাহলে বাস্তবতার নিরিখে আমরা বিচার করলে দেখতে পাই এই ইহুদি নাসারারা আমাদের চাইতে উন্নতি সাধন করে ফেলেছে। আশ্চর্যের বিষয়, বর্তমান বিশ্বের 4টা দেশ ছাড়া সব দেশ তাদের কথায় উঠে চলাবে, উঠে বসে। তাহলে আমরা কিসের নিজেদেরকে স্বাধীন মুসলমান দাবি করতেছি? আপনার ইচ্ছায় অনিচ্ছায় এখন সর্বস্তরে তাদের সাথে আমাদের লেনদেন হইতেছে। তখন তৎকালীন সময় 1450 বছর পূর্বে সুদ ব্যবস্থাপনাকে আল্লাহ রাসূল সমাজ থেকে উৎখাত করেছিলেন। সুদের ভয়াবহতা আমাদের সামনে তখন ছিল। তো সাহাবা একরাম সুদ ব্যবস্থাপনাকে বাদ দিয়েছিলেন। তাদের অর্থনৈতিক কি অবনতি হয়েছিল? অবতরণ হয়েছিল। তাদের অর্থনৈতিক ব্যবস্থা আরো দিন দিন আল্লাহ পাক উন্নতি সাধন করেছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি থেকে যদি লক্ষ্য করি, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা ইচ্ছায় অনিচ্ছায় সকলে আমরা সুদের সাথে লড়ি। ব্যাংকিং ব্যবস্থাপনা গুলো বলেন, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকিং ব্যবস্থাপনায় তাদের ট্যাক্স দিতে হবে, হবে কিনা বলেন? আমি যদি বৈদেশিক কোন সম্পদ আমার দেশে আনতে চাই, তাহলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে তারা এমন ভাবে সাজিয়ে দিয়েছে যে আপনি তাদের ডলার ছাড়া আপনার ব্যবসার পণ্য কিনতে পারবেন না। কত বড় ভয়াবহ চিন্তা চেতনা দেখেন! আপনার আমার মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছে তারা। আপনি একটা জিনিস আনতে গেলে নিয়ম ছিল কি, আমি বাংলাদেশ থেকে, আফগানিস্তান, ফিলিস্তিন, যে কোনো দেশ থেকে যদি কোনো পণ্য আনতে চাই, উচিত ছিল তাদের দেশের যে মুদ্রা, যেটা তাদের দেশে সমাদৃত, সেই দেশের পণ্য আমার টাকা দিয়ে নিয়ে আসবে, ঠিক না বলেন? কিন্তু আপনি অন্যান্য বিভিন্ন মিডল ইস্টের মধ্যে যাবেন, খনিজ সম্পদ কিনতে যাবেন, আপনার দেশের উন্নতি সাধনের লক্ষ্যে। সেই খনিজ সম্পদ কিনতে গেলে তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা, তারা যে ডলার সিস্টেম করেছে, এই ডলার আপনার টাকা ভাঙিয়ে ডলার বানানোর পরে তাদের থেকে আপনি কিনতে হবে। তাহলে আপনার আমার উন্নতি সাধন কিভাবে? $1 কিনতে টাকা দেন, তারপর আবার পণ্য কিনতে টাকা দেন। একই ব্যবস্থাপনায় 2 ধরনের টাকা। যদি আপনার আমার একই ব্যবস্থাপনায় 2 ধরনের টাকাই দেওয়া লাগে, বিনিয়োগ পদ্ধতি যদি এমন হয়, তাহলে আমার ব্যবসার উন্নতি সাধন কিভাবে হবে? যাই হোক, বরহাল মুসলমান, আমাদের এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে আমাদের মনকে। আমাদের সেই 1450 বছর পূর্বের ইতিহাসকে সামনে নিয়ে আসতে হবে, যে রাসূলুল্লাহ তো তখন রোম পারস্যকে থেকে ভয় পায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন সময় মক্কার সম্ভ্রান্ত যত কুরাইশ, ইহুদি নাসারারা ছিল, তাদেরকে দেখেও ইসলামের পতাকাকে উন্নত করার লক্ষ্যে কোনো ভয় পায় না, পিছপাও হয় নাই। কিন্তু আজকে আমরা কেন কোণঠাসা হইতেছি? এটা আমাদের ভাবানো দরকার, নিজের ভিতরে চেতনা বোধ জাগানো দরকার। আপনার আমার মেন্টালিটিকে তারা ব্যবহার করে আপনার আমার সম্পদকে তারা গ্রাস করতেছে। আপনি আমি চিন্তাও করতে পারতেছি যে আসলেই তো আমার চিন্তা চেতনাকে লক্ষ্য করে তারা ব্যবহার করে তারা বসে বসে টাকা কামাইতেছে। হইতেছি না কেন বলেন? সামান্য মোবাইল ফোনই যদি বলি আমরা, এই মোবাইল ফোনের যত এখন বর্তমান কি যে সমস্যা, এই মোবাইলে যে কত কিছু বের করছে, তারা সব ব্যবহার করলে টাকা কামানো যায়, এই করা যায়, সেই করা যায়। আপনি আমাকে 1 টাকার প্রলোভন দেখিয়ে আমার আপনার ঈমানি আখলাকি উন্নতিকে সবচাইতে নিম্নে মাটির সাথে নিষ্পেষিত করে দিয়ে তারা লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু ওইদিকে আপনার আমার খেয়াল নাই। ভাইরা আমার, আমরা আমাদের চিন্তা চেতনাকে একটু বড় করি, ইসলামটা নিয়ে ভাবি যে আমার ইসলামের উন্নতি কত উচ্চ ছিল, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমার ঈমান আখলাক কোথায়? বহরহাল কথার উদ্দেশ্য যেটা ছিল একটা, যে এই আশুরা কেন্দ্রিক 10 তারিখ লক্ষ্য করে একটি ঘটনা আমাদের সমাজের মধ্যে প্রচার আছে, ঠিক কিনা বলেন? কারবালার ইতিহাস, যেটাকে আমরা বলে থাকি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, রাসূলের দৌহিত্র অর্থাৎ নাতি, তার শাহাদাতের ইতিহাস সংক্ষিপ্ত আকারে, বিস্তারিত বলার সময় এত নাই, সংক্ষিপ্ত আকারে আমরা ইনশাআল্লাহ এই ঘটনাকে আমাদের সামনে পেশ করব, এবং এই ঘটনা থেকে কিছু আমাদের সামনে নিজেরাই উত্থাপিত, নিজেরা নিজেদের মধ্যে প্রশ্ন উত্থাপিত করি, আবার এটাই নিরসন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সূচনা লগ্ন ছিল এমন, তৎকালীন সময় যখন আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, 41 থেকে 49 পর্যন্ত বা 50 পর্যন্ত হিজরি খেলাফতের পরে
হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যখন খেলাফত দেওয়া হলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত চলার পরে 20 বছর প্রায় অতিবাহিত হওয়ার পরে তার মৃত্যুর প্রাককালে তৎকালীন সময়ের সমস্ত সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবী যারা ছিলেন, তাদের পরামর্শ সুবাদে তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদকে খলিফা হিসেবে নিযুক্ত করা হয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পূর্বে ইমাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল ছিল। প্রায় 6 মাস কেন্দ্রিক তার খেলাফত ব্যবস্থাপনার পরে কিছু গৃহ কেন্দ্রিক যুদ্ধ বিগ্রহের ব্যবস্থাপনার সৃষ্টি হয়েছিল। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত ব্যবস্থাপনার জন্য, পরিচালনা করার জন্য দায়িত্ব ন্যস্ত করেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত ব্যবস্থাপনা চলতে লাগলো, তার মৃত্যুর আগ দিক দিয়ে ইয়াজিদকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন। তখন কিন্তু তিনি তার নিজ মত অনুযায়ী ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেন নাই। তখন বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তার কাছে এই সমস্ত সাহাবায়ে কেরামের সামাজিক নেতা যারা ছিলেন, তাদের সকলের সম্মতিক্রমে, অর্থাৎ তারা পরামর্শক্রমে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেছিলেন। এখান থেকে একটা আমাদের সামনে প্রশ্নের নিরসন হয়। সেই প্রশ্নটা হলো, অনেকে আমরা বলে থাকি যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে নিজের ক্ষমতা বলে গদিতে বসেছিলেন। নাউজুবিল্লাহ। এটা একটি ভুল ধারণা। কি ধারণা বলেন? এটা একটি ভুল ধারণা। এটার বিষয়বস্তু ছিল, তখন ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সকলেই এই বিষয়টার ক্ষেত্রে একমত যে তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে হযরত ইয়াজিদকে যে যখন খলিফা নিযুক্ত করা হয়েছিল, তখন সে এটার যোগ্য ছিল। তবে মদিনায়, কুফায় ইরাকবাসী যারা ছিলেন, এদের মধ্যে আকাবির সাহাবী যারা ছিলেন, আকাবির সাহাবী, তাদের এটার ব্যাপারে মনের মধ্যে একটু কষ্ট ছিল যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যে তিনি যদি হইতেন তাহলে হয়তো একটু ভালো হতো। এই ছিল ব্যবস্থাপনা। তো তখন কুফার গভর্নর ছিল নু'মান বিন বাশির। কুফার গভর্নর ছিল নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু। তো ইয়াজিদ যখন খলিফা নিযুক্ত হলো, ইয়াজিদ খলিফা নিযুক্ত হওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন মদিনা অবস্থানরত ছিলেন। মদিনায় তখন কুফা নগরীর সেই আলী রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বর্ণের যে ইতিহাস ছিল, লম্বা ইতিহাস, তখনকার সাবাই গোত্র যারা ছিল, অর্থাৎ এক কথা আমরা অনেকে শিয়া বলে যাদেরকে চিনি, এই সাবাই গোত্র মুনাফিক, এই মুনাফিক গুলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যেমন মুনাফিকি করে করে তাকে শাহাদাত বরণ করিয়েছিলেন, ঠিক তদ্রূপ এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করানোর লক্ষ্যে তারাও একতাবদ্ধভাবে পরিকল্পনা সাজিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখে প্রেরণ করলেন। ধাপে ধাপে খালি চিঠি পাঠাতে লাগলেন যে লক্ষাধিক মানুষ আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করতেছি, আমরা আপনি রাসূলের নাতি, আপনি থাকা সত্ত্বে আমরা ইয়াজিদের কেন খেলাফত আমরা মেনে নিব, আমরা তাকে মানি না, আমরা আপনাকে খেলাফত খলিফা হিসেবে মনোনয়ন করতেছি, আপনি আমাদের এখানে চলে আসেন। এরকম ভাবে ধাপে ধাপে তার কাছে চিঠি প্রেরণ করতে লাগলো। তৎকালীন সময় যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় এই চিঠিগুলো পেতে লাগলেন, তখন মদিনায় আকাবিরে সাহাবী ছিলেন 5 জন। কয়জন বলেন? 5 জন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই 5 জনের মতো সাহাবী তারা ছিলেন। তো তারা তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করতে লাগলেন যে আপনি পশ্চিমকালেও তাদের এই পরামর্শকে আপনি গ্রহণ করবেন না, আপনি পশ্চিমকালেও তাদের এই প্রস্তাবনাকে আপনি গ্রহণ করেন না, আপনি ওখানে যাবেন না। তো তৎকালীন সময় এরকম যখন অবস্থা চলতে লাগলো, কুফায়, ইরাকে, বসরায় সর্বত্র ইয়াজিদ চিঠি প্রেরণ করতে লাগলো যে আমার খেলাফতের বায়াত গ্রহণ করতে থাকো। সকলেই সব একত্রিত হয়ে তার খেলাফতের বায়াত গ্রহণ করতে লাগলো। এদিক দিয়ে যখন
হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বারবার চিঠি প্রেরণ করতে থাকলো, তখন তিনি একটু মনের মধ্যেই ভাব আসলো যে যদি এই লোকগুলো সত্যি সত্যি ইয়াজিদের বিরুদ্ধে হয়ে যায়, তখন তো মানুষের মধ্যে একটা রক্তক্ষয়ী অবস্থা সৃষ্টি হয়ে যাবে, মানুষের মধ্যে কি রক্তক্ষয়ী অবস্থা সৃষ্টি হয়ে যাবে, মুসলমান মুসলমান বিভক্তি সৃষ্টি হয়ে যাবে, তাহলে কি করণীয়? এই ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর চিন্তা ভাবনা। কিন্তু আজকে কিছু মুনাফিক, এই মুনাফিক গুলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে ইনডাইরেক্ট করে বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু নাকি ক্ষমতার লোভে ওখানে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মনোভাবনা ছিল এটা, মুসলমানদের একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারা যদি খলিফার বিরুদ্ধাচরণ করে তাহলে তো বিষয়টা ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে। এই লক্ষ্যে তার মনে একটু একটু মনে চাইতেছিল যে যাই, কিন্তু সাহাবা একরাম তাকে নিষেধ করতেছিলেন যে আপনি ওখানে যাবেন না। যখন সর্বশেষ অবস্থাপনা এমন ছিল, বারবার চিঠি পাঠাইতে লাগলো, তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখান থেকে মদিনা থেকে মক্কায় যাওয়ার মনস্থ করলেন, জানে এখন মক্কায় যাব। আর ওইদিকে ইয়াজিদ যখন জানতে পারলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কুফাবাসীর এই মনোভাব যে তাকে এনে ওখানে খলিফা নিযুক্ত করবে, এই কথা শুনে হযরত ইয়াজিদ হযরত না ইয়াজিদ এই ইয়াজিদ তখন কুফার যে অপন্ন ছিল নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী ছিলেন নরম দিলওয়ালা। কি বলা বলেন? নরম দিলওয়ালা সাহাবী। তার দ্বারা জীবনে রাসূলের দৌহিত্র নাতির সাথে বিরুদ্ধাচরণ করা সম্ভব নয়। তো তখন ইয়াজিদ সব জায়গায় খবর পাঠিয়ে দিল, যে করেই হোক তোমরা হযরত হুসাইনের আমার প্রতি খেলাফত খলিফার বায়াত গ্রহণ করো। এই চিঠি যখন পেশ করলো, তখন ওবাইদুল্লাহ বিন ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাবনা পেশ করলেন যে আপনি ওয়ালিদ ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু তার কাছে চিঠি প্রেরণ করলেন যে আপনি হুসাইনের এই আমার প্রতি বায়াতের সাক্ষ্য গ্রহণ করান। যখন তার কাছে প্রস্তাবনা পেশ করা হলো, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি এই প্রস্তাবে রাজি না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে মক্কায় গমনের ইচ্ছা পোষণ করলেন। এদিক দিয়ে যখন ইয়াজিদ দেখতে পেল যে কুফাবাসীরা এই মনোভাব পেশ করছে, বারবার তার কাছে চিঠি প্রেরণ করতেছে, তখন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে তার খলিফার পদ থেকে পদচ্যুত করে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে এখানে এনে, ইরাকের গভর্নর ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে এনে এখানেও গভর্নর নিযুক্ত করলো। এখন দুই দেশের গভর্নর, পাওয়ার বেশি। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের চিন্তা মনোভাব ছিল উগ্র মেজাজের, স্বৈরাচারী মনোভাব। তো ইয়াজিদ মনে করলো এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে এনে এখানে একটু কঠোর ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান পেশ করি। এই প্রস্তাবনা যখন পেশ করা হলো, ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন কুফায় অবস্থান করলো, কুফার প্রেসিডেন্ট হয়ে গেল, তখন ওই দিক থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে যখন মক্কায় যাবেন, সাহাবা একরাম তখন তাকে বারবার বাধা প্রদান করতেছিলেন। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জড়ায় ধরছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জড়ায় ধরে বলতেছেন, হুসাইন বলে ডাকেন নাই? বলছে ইয়া শহীদ, আপনি যাবেন না। কারণ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তখনকার সাহাবীদের মধ্যে প্রাজ্ঞ সাহাবী, যাদের বিবেচনা বুদ্ধিবোধ আল্লাহ পাকের কাছ থেকে তাদের কবুলিয়াত গ্রহণযোগ্যতা, ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন এই সাবাই গোষ্ঠী, এই কুফার, এই মুনাফিক গোষ্ঠীগুলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যেইভাবে শাহাদাত বরণ করিয়েছিলেন, আর সেই একই পরিকল্পনায় এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেই পথে পদার্পণ করতেছে। এই জন্য বারবার নিষেধ করতেছিলেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই চিন্তা ভাবনা ছিলেন যে ঠিক আছে, আমি আগে মক্কায় যাই, যাওয়ার পরে দেখা যাবে কি হবে। এই জন্য বারবার নিষেধ করতেছিলেন। তারপরে যখন বিদায়ের প্রাকলগ্নে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি মক্কায় যাব, তারপরে কি হবে সেটা দেখব। তো তখন তিনিও নিষেধ করলেন যে আপনি মক্কায় যান, ভালো কথা, কিন্তু পরবর্তী কোন সিদ্ধান্ত তাদের সাথে, তাদের ওখানে, তাদের ওই প্রস্তাবনাকে আপনি গ্রহণ করবেন না, দয়া করে তাদের ওখানে যাবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় গমন করলেন। মক্কায় গমনের পরে বারবার চিঠি আসতে লাগলো। মক্কায় গমনের পরে তিনি উসমান ইবনে আকিলকে
প্রেরণ করলেন যে তুমি একটু গিয়ে দেখে আসো বাস্তবতাই কি এই কুফা নগরীর লোকেরা আমার থেকে বায়াত গ্রহণ করতে ইচ্ছুক কিনা। যখন তিনি ওখানে গেলেন, যাওয়ার পরে ওখানকার ইয়াজিদ যে ঘোষণা প্রদান করেছে যে করেই হোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার পরোয়ানা জারি করে দেওয়া হলো। যখন এই লোক ওখানে গেল, যাওয়ার সাথে সাথে এই ওসমান ইবনে আকিলকে প্রায় 12,000 লোক মিলে তার হাতে বায়াত গ্রহণ করলো, আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে আমরা পেতে চাই। এই অবস্থা দেখার পরে সে আবার পত্র প্রেরণ করে দিয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে হ্যাঁ, এই নগরীর লোকেরা বাস্তবেই আপনাকে খলিফা হিসেবে পেতে আগ্রহী। হযরত ওসমান বিন আকিল যখন যেই ঘরে আরাম করতেছিলেন, হানি ইবনে উরওয়া এই ঘরে যখন তিনি আশ্রয় নিলেন, আশ্রয় নেওয়ার পরে তখন তৎকালীন সময় তখন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ পুরা কুফা নগরীতে পরোয়ানা জারি করেছে যে কোন দূত এসেছে এখানে, তাকে গ্রেফতার করা হোক। যখন এভাবে গ্রেফতার করা হলো, গ্রেফতারের পরে ইয়াজিদের গভর্নরের যে ভবন, সেই ভবন থেকে তাকে উপর থেকে নিচে নিক্ষেপ করে মেরে ফেলে দেওয়া হলো। যখন তাকে নিক্ষেপ করা হবে, এর আগে একজনের আশআস নামক এক ব্যক্তির কানে কানে সে বলতেছিলেন যে আমি তো আসলে দৌহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পত্র প্রেরণ করে দিয়েছিলাম যে আপনি আসেন, আপনাকে এরা খলিফা হিসেবে গ্রহণ করবে, তোমার কাছে শেষ দরখাস্ত তুমি একটু রাসূলের দৌহিত্রের কাছে পত্র প্রেরণ করে দাও যে না, এরা আপনার সাথে নাফরমানি করবে, মুনাফিকি করবে, এরা আপনার পত্র যেটা প্রেরণ করেছেন 2 নম্বরই করবে, আপনি এখানে আসবেন না। এই পত্র যখন প্রেরণ করবে, এতক্ষণে এদিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারস্থ ব্যক্তিবর্গ নিয়ে প্রায় 50 জনের মতো, অনেক কিতাব আছে 70 জন 72 জন নিয়ে এদিক দিয়ে তিনি আসতেছিলেন কুফা নগরীর উদ্দেশ্যে। তার সাথে তার মেয়েরা ছিল, তার সন্তানরা ছিল। এ থেকে বোঝা যায় যে গোষ্ঠীগুলো বলতে চায় যে মুসলমানের এই সাহাবায়ে কেরাম সাহাবীর সাথে ঝগড়া করে বিবাদ করে রক্তপাত করেছিল, তাদের ধারণাটা ভুল। কারণ মুসলমান যখন জিহাদের ময়দানে যেত, তখন তাদের স্ত্রীদেরকে সন্তানদেরকে জিহাদের ময়দানে নিয়ে যেতেন না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী সন্তান সন্ততি সহ মেয়েদেরকে নিয়ে এসে কুফা নগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর মেয়ে থেকে বোঝা যায় যে না, উনি যুদ্ধের উদ্দেশ্যে যান নাই। যখন উনি কুফা নগরীদের আসার পূর্ব অবস্থা, তখনই আব্দুল্লাহ বিন জিয়াদ গিয়ে তাকে 4000 বাহিনী নিয়ে গিয়ে তাকে পাকড়াও করলো, তাকে অবরোধ করলো যে তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। তখন তিনি ওই উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন যে আমি ইয়াজিদের সাথে গিয়ে দেখা করব, ওখানে গিয়ে আমি যা কথা হওয়ার সেটা বলবো, ওখানে গিয়ে কথা বলবো। এই কথা যখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলা হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথম পর্যায়ে একটু নরম হয়েছিল, ঠিক আছে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে না, বিগ্রহ হবে না, ঠিক আছে আপনি চলেন। এই কথা বলার সাথে সাথে তার সাথে একজন সহচর ছিল, এই সাবাই গোষ্ঠীর মুনাফিক, এই যে মুনাফিকের নাম ছিল সিমরান। এই সিমরান তখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাগে পেয়েও ছেড়ে দিচ্ছেন, তাহলে আপনার পদোন্নতি কিভাবে হবে, বাদশার কাছে আপনার উন্নতি সাধন কিভাবে হবে? এই কথা বলে তাকে ধোঁকায় ফেলে দিয়ে তৎক্ষণাৎ সে তার সিদ্ধান্ত, পূর্ব সিদ্ধান্ত থেকে ফিরে আসলো যে না, তোমাকে কিছুতেই ইয়াজিদের কাছে যেতে দেওয়া হবে না। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাবনা পেশ করেছিলেন। 1 নম্বর প্রস্তাবনা, হয় আমাকে ছেড়ে দাও, আমি মক্কা থেকে এসেছিলাম, মক্কা আবার ফেরত যাব। 2, আমাকে তোমাদের খলিফার সাথে দেখা করাও। 3, অথবা আমাকে ছেড়ে দাও, আমি কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় চলে যাব, সাধারণ মুসলমান যেভাবে জীবিকা নির্বাহ করে আমিও তাদের মতোই জীবিকা নির্বাহ করব। কিন্তু এই 3 প্রস্তাবের এক প্রস্তাবকেও তারা গ্রহণ করে নাই, বরং তাদের সাথে তাদের সন্তান আদি যারা ছিল, মহিলারা যারা ছিল, সবার উপর আক্রান্ত তারা হামলা করতে থাকলো। এক পর্যায়ে যখন এই অবস্থা শুরু হয়ে গেল, তখন প্রতিঘাতমূলক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার তাদের সাথে লড়াই শুরু করলেন, আত্মপ্রতিরক্ষামূলক লড়াই শুরু হয়ে গেল। এই লড়াইয়ে যখন তার সমস্ত সাহাবা একরাম যারা ছিল, তারা সব একে একে শহীদ হয়ে গেল। সর্বশেষ যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন,
তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসের মধ্যে লেখা হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে যুদ্ধ করতেছিল কেমন যেন হাজার লোকের পাওয়ার তার শরীরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমানি জজবা কত ছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন এই অবস্থা দেখতে পেলেন তখন এক পর্যায়ে তিনি একটু এক জায়গায় বসে থাকলেন। বসে থাকার পর বিপরীত দল যারা ছিল 4000 বাহিনী তারা এক একজনের সাথে বলেছে তুমি আঘাত করো, তুমি আঘাত করো, আমি চাই না আমার এই তরবারির দ্বারা রাসূলের দৌহিত্র রাসূলের নাতির উপরে আমার তরবারি চলুক, আমি এটা চাই না। এইরকম যখন তারা পরস্পর এক একজন বলতে লাগলো তুমি আঘাত করো, তুমি আঘাত করো, তখন ওই সিমরান ওই মুনাফিক সিমরান তখন সামনে আসলো, কি ব্যাপার তোমরা, কি হয়েছে, শত্রু পক্ষকে কেন আঘাত করতেছ না? এই কথা বলার সাথে সাথে এই সিমরান আর সিনান নামক এক সাহাবী গোত্রীয় এক বংশোদ্ভূত মুনাফিক, এই দুই মুনাফিক গিয়ে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর আঘাত করলো, একজন বর্ষা দিয়ে আর একজন তরবারি দিয়ে আঘাত করে তার কল্লাকে মস্তক থেকে আলাদা করে দিল। নাউজুবিল্লাহ। এই আলাদা করে দেওয়ার পরে তখন এই মস্তক সহ তার পরিবারস্থ নারী যারা ছিল দু একজন এদেরকে সহ তখন ইয়াজিদের কাছে পাঠানো হলো। তখন ইয়াজিদ দেখার পরে বাহ্যিক দৃষ্টিতে সে আফসোস করেছিল, আমি তো তোমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছিলাম, আমি তো তাকে হত্যা করার পরোয়ানা জারি করি নাই। যদিও সে বাহ্যিক ভাবে আক্ষেপ প্রকাশ করেছে কিন্তু সে এখানে অপরাধী, কারণ তার এটাই সিদ্ধান্ত ভুল ছিল, যে করেই হোক তোমরা হযরত হুসাইনের বায়াত গ্রহণ করো, আরেকটা যে করেই হোক হযরত হুসাইনকে তোমরা গ্রেফতার পরোয়ানা জারি করো, এই দুইটা সিদ্ধান্তই তার ভুল ছিল। এবং ওবায়দুল্লাহ জিয়াদ সে ক্ষমতার লোভে প্রশাসনের যে 5টা গোলাম যারা তাদের মধ্যে সে করে যে প্রশাসনের একটু নেক নজর বিশিষ্ট আমি লোক হতে পারবো, তাহলে হুসাইনকে একটু হত্যা করেই ফেলি। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এই সংক্ষিপ্ত কথা বিস্তারিত আলোচনা করে আরো বড় অনেক ইতিহাস আছে, স্বল্প সময় এত বড় ইতিহাস বলা সম্ভাবনা নাই। তো যাই হোক, যতটুকু কথা বললাম এই ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো সাহাবীদের মধ্যে মূলত সেদিন ঝগড়া ছিল না। আমরা অনেকেই যেটা মনে করে থাকি, হ্যাঁ সাহাবীরাই তো ঝগড়াঝাটি করছে, মারামারি করছে, বিষয়টা সাহাবীদের ঝগড়াঝাটি ছিল না। এই দেখেন ঘুরে ফিরে এই 2-3 জন নামক লোকগুলো কি করছে, হত্যা করতেছে। তো এরা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে শাহাদাত বরণ করেছিলেন, শিয়াদের সাবাই গোত্র ঠিক তদ্রূপ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঠিক একই ভাবে শাহাদাত বরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম এর মূল কথা ছিল একটাই, সেটা হলো আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য করি, আমাদের মুসলমানদের অধ্যুষিত এলাকাগুলো সব কেমন যেন কাফের মুশরিক ইহুদি নাসারাদের করতলগত হয়ে গেছে। কিন্তু আমাদের পূর্বসূরীদের যদি ইতিহাস দেখি আমরা, আমাদের পূর্বসূরীরা রোম পারস্যের এত বড় বড় সুপার পাওয়ার রাষ্ট্র থাকা সত্ত্বেও তারা মাথা নত করে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার যখন এক ইহুদিদের কনফারেন্সে দাওয়াত খেতে গেছেন, দাওয়াত খেতে খাওয়ার পরে হাতটা চেটে খাইতেছেন, এক সাহাবী বলতেছেন আজকের দিনের জন্য কি এটাকে বাদ দেওয়া যায়? তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলেছেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হামাকা, আমি কি আমার নবীর সুন্নতকে এই সমস্ত আহম্মকদের জন্য ছেড়ে দিব? তাই সেই সমস্ত বিরক্ত কথা ইতিহাস আমরা ভুলে গেছি। আমাদের সন্তানদেরকে সেই ইতিহাসগুলো স্মরণ করে দিন। তাদের দিলের মধ্যে আজকে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে মুসলমানদের মধ্যে, এই গণজাগরণের জোয়ার যদি চলতে থাকে ইনশাআল্লাহ সামনে আল্লাহ পাক যদি চাহে তো সমগ্র বিশ্বময় আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা সম্ভব ইনশাআল্লাহ। আমরা অনেকেই বুঝি না আসলে যে না 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 এইভাবে না, এটাই মনে হয় রাজনীতি, এটাই মনে হয় শাসন ব্যবস্থাপনা, না 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 এটাই এই অবস্থা। মানে কোরআন হাদিস দিয়ে যে শাসন ব্যবস্থাপনা করা যায় এটা আমার দিল থেকে সরে গেছে, আমার দেমাগ থেকে হটে গেছে। না, গণতন্ত্রের আদলেই আমার এই কাজটা করতে হবে। না, ওই হোয়াইট হাউস থেকে কি ঘোষণা আসছে সেটা দেখতে হবে, আমেরিকা সুপার পাওয়ার কি বলতেছে আমার সেটাই শুনতে হবে। এই চিন্তা চেতনা আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাক। আল্লাহ পাক তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা হাদিস পড়েছিলাম এই আশুরার দিনে একটি লক্ষ্য করে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন, মদিনায় আসার পরে দেখলেন ইহুদিরা নাসারারা যারা ছিল তারা রোজা অবস্থায় ছিল। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন রোজা রেখেছো? তখন তারা বলল যে এই দিন আনজাল্লাহু তাআলা মূসা মিন কওমিহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই দিনে তার ফেরাউনের গোত্র যে ছিল
এই ফেরাউনের গোষ্ঠী থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছিলেন এবং ফেরাউনকে সাগরের বুকে নিপাতিত করেছিলেন। এই শুকরিয়া দান আমরাও রোজা রাখি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম